যাকাত সবার জন্য ফরজ না। সিয়াম সবাই রাখতে পারে, কিন্তু যাকাত সবাই খাইতে পারে। সিয়াম সবাই রাখতে পারে, কিন্তু যাকাত সবাই দিতে পারে না। আল্লাহ তাআলা যাকাতের ব্যাপারে এই বিধানটাকে ব্যালেন্স করে দিয়েছেন, যে যাকাত আমি যাদেরকে অর্থ সম্পত্তি দিব, ওই অর্থ সম্পত্তি যদি আমি যে নেশাব দিয়েছি, যে পরিমাণ দিয়েছি, পরিমাপ নির্দিষ্ট করে আমি দিয়েছি, ওই নির্দিষ্ট সম্পত্তি যদি কারো হয় তাহলে এই ব্যক্তি যাকাত দিবে। আবার বললেন এই যাকাত যিনি দিবেন তার জন্য ব্যালেন্স রাখলেন, আবার যিনি খাবেন তার জন্য ব্যালেন্স রাখলেন। সবাই যাকাত খেতে পারবে না। এই যাকাত খাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যালেন্স রেখে বললেন, সমাজের ভিতরে যারা নিম্ন শ্রেণী তাদের জন্য আল্লাহ তাআলা ভাগে ভাগে স্টেপ বাই স্টেপ ভাবে বুঝিয়ে বুঝিয়ে ব্যাখ্যা করে দিয়েছেন, এই লোকগুলা একমাত্র যাকাতের অর্থ ভোগ করতে পারবে। ইচ্ছে করলেই কিন্তু আল্লাহ তাআলা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারতেন, নামাজের মতো পারতেন না? করেননি, ব্যালেন্স রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মুসলিম কিরাম, তো আজ আমরা জানব যে যাকাত দেওয়া ফরজ, এটা আমরা সবাই জানি, কিন্তু যাকাত কাদেরকে দিতে হবে এই কথাটা আমরা সবাই জানি না। এই কাদেরকে যাকাত দিতে হবে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে, একটা আয়াতের ভিতরে যারা যারা যাকাত পাবে, যারা যারা যাকাতের অর্থ ভোগ করতে পারবে, এই ৮ শ্রেণীর লোকের কথা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, যে কারা কারা এই যাকাত খেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, যাকাত যে আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, এই যাকাত সবাই খাইতে পারবে না, ৮ শ্রেণীর লোক ব্যতীত। তার ভিতরে ১ নম্বর হলো ফুকারা, তথা যিনি ফকির। ১ নম্বরে যাকাত গ্রহণ করতে পারে যিনি ফুকারা, মানে ফকির। ফকিরের সংখ্যা কি? ফকির হলো ওই ব্যক্তি যার স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নাই। ফকির তার কিছুই নাই, মানুষদের ধারে ধারে ভিক্ষা করে তিনি বেড়ায়, তার ভিক্ষাই তার মূল উৎস। যার ১ কাঠা জমি নাই, যার কোনো সম্পত্তি নাই, যার কোনো টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই, তাকে আমরা সমাজের মানুষ বলি ফকির, ঠিক কিনা? ওই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যে যাকাত দিবা, ১ নম্বরে যাকাত দিবা যিনি ফকির আর ফুকারা। ২ নম্বরে বললেন আল মাসাকিন, যিনি মিসকিন। যিনি কি? মিসকিন। তাহলে ১ নম্বরে দিলেন ফকির, ২ নম্বরে দিলেন আল মাসাকিন, মিসকিন যিনি সমাজের ভিতরে আছে। অনেক লোক এরকম আছে যারা মিসকিন, সামান্য কিছু সম্পদ আছে, আছেন এরকম লোক। দেখবেন অনেকের ঘরে স্ত্রী আছে কিন্তু স্বামী নাই, আবার স্বামী আছে স্ত্রী নাই। শুধু বাড়ি করার মতো জায়গা আছে, অন্য কোনো জায়গা নাই। টাকা নাই, অর্থ নাই, খেতে পারবে এরকম কোন সোর্স নাই। এই ধরনের মানুষকে বলে মিসকিন। কি বলে? এই মিসকিনদেরকে যাকাতের টাকা দিতে হবে। তাহলে ১ নম্বর দিতে হবে যিনি ফকির, ২ নম্বর হবে ওয়াল মাসাকিন, মিসকিন।
তিন নম্বরে দিতে হবে ওয়াল আমিলিনা আলাইহা, যিনি যাকাত আদায় করেন। যিনি যাকাত, আমাদের দেশে এই ব্যবস্থা এখন তুই চালু হয় নাই, কিন্তু অন্য অন্য ইসলামিক কান্ট্রির ভিতরে যাকাত নির্দিষ্ট লোকেরা কালেক্ট করে। সরকারি দপ্তর থেকে আলাদা লোক আছে, এই যে কালেক্ট যারা করে যাকাত, মানুষের ধারে ধারে যায় যারা যাকাত কালেকশন করে, এই কালেকশনের ভিতর থেকে তাদেরকে যারা কালেক্ট করে তাদেরকে এই যাকাতের অর্থ দেওয়া যাবে। আমরা অনেক সময় মসজিদ মাদ্রাসা দেখি না যে একজন লোক রাখছি, ভাই মাদ্রাসার জন্য আপনি কালেকশন করবেন, আপনাকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে একটা অ্যামাউন্ট দিব, আছে না নাই? এটা জায়েজ। আপনি মসজিদের কাজ করতেছেন, মসজিদে আপনি কাজ করতেছেন, আপনি যদি চান মসজিদ থেকে আপনি আপনার কর্মের ফল নেবেন তথা আপনার মজুরি যদি আপনি নিতে চান, এটা আপনার জন্য জায়েজ, এটা না জায়েজের কিছু। এখন যদি আপনি উদার মন হয় ভালোবাসা থেকে সব কিছু দিয়ে দেন, সেটা আলাদা ব্যাপার। যদি আপনি এক বা একাধিক অর্থ এই জায়গা থেকে আপনি গ্রহণ করেন, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে। আমরা অনেকে জানি না এই বিষয়টা, কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যালেন্স করে দিলেন ওয়াল আমিলিনা আলাইহা। এ বান্দা শোন, তুমি যে এই যাকাতের অর্থ, আমি আল্লাহর বিধান রক্ষা করার জন্য তুমি যে এই যাকাতের টাকা কালেকশন করতে আসো, তুমি যে মসজিদ চালানোর জন্য যাকাত কালেকশন করো, ফিতরা কালেকশন করো, বিভিন্ন দান সদকা কালেকশন করো, এ বান্দা আমি এমনি এমনি কিন্তু না, ইচ্ছা করলে তুমি ওই জায়গা থেকে টাকা ভোগ করতে পারো। ওয়াল আমিলিনা আলাইহা, তিন নাম্বার অপশনে দিলেন যারা যাকাত আদায় করে কালেক্ট করে তাদেরকে যাকাতের অর্থ তারা ভোগ করতে পারবে। তাহলে এক নাম্বার ফকির, দুই নাম্বার মিসকিন, তিন নাম্বার যাকাত আদায়কারী ব্যক্তি যিনি যাকাত আদায় করেন। চার নাম্বার দিলেন মুআল্লাফাতু কুলুব, সমাজের ভিতরে দেশের ভিতরে প্রত্যেকটা রাষ্ট্রে বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করে, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, আছে না নাই? এই মানুষদেরকে দৃষ্টি ধর্মের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি আপনি হিন্দুদেরকে যাকাত দেন, আপনার যাকাত আদায় হয়ে যাইব। আপনার টাকা দেওয়ার কারণে খ্রিস্টান ভাই যদি আপনার ধর্মের প্রতি সহানুভূতি প্রদর্শন করেন, দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি আপনি যাকাতের টাকা দেন, তাহলে আপনার যাকাত আদায় হয়ে যাইব। সুবহানাল্লাহ, কি ব্যালেন্স রেখেছে! কারণ সমাজের ভিতরে হিন্দুরা অভাবে আছে না নাই, খ্রিস্টানরা অভাবে আছে না নাই, শুধু একমাত্র ইহুদিদেরকে দেওয়া যাবে না। কারণ ইহুদিদের সাথে আমাদের সাথে অন্যরকম একটা ভিতরে ভিতরে অন্যরকম একটা ভাগ আছে না নাই? আছে। যার কারণে তাদেরকে না, অন্য যত ধর্মাবলম্বীরা থাক, আমার ধর্মের প্রতি যদি আকৃষ্ট হয়, তাহলে ওই ব্যক্তিকে আমি যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারব। তাহলে চার নাম্বার বোঝা গেল, দৃষ্টি আকর্ষণ করার জন্য, নিজের দৃষ্টি না, ধর্মের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি যাকাতের টাকা দিয়ে তাকে সহযোগিতা করতে পারবো, যদিও সে হিন্দু হোক, যদিও সে খ্রিস্টান, যদিও সে বৌদ্ধ, যদিও সে অন্যান্য ধর্মের লোক। পাঁচ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফির রিকাব, দাস মুক্তির ব্যাপারে আপনি টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন, যেটা পৃথিবীর জমিন থেকে একেবারে এখন উঠিয়ে গিয়েছে। কারণ আগে বাজারে যেরকম হাঁস মুখরা গরু ছাগল বিক্রি হয়, ওরকম মানুষ দাস হিসাবে বিক্রি হতো। এখন এই দাসের প্রচলন পৃথিবীতে খুব একটা নাই।
এই দাস আগেরকার যুগে এই দাস মুক্তি করত যাকাতের টাকা দিয়া। এই দাসকে মনিব থেকে কিনে তারপর তাকে মুক্তি করে দেওয়া জায়েজ করেছিল আল্লাহ সুবহানাল্লাহ। গোলাম আজাদ করা, যাকাতের টাকা দিয়ে গোলাম আজাদ করা যায়। এখন তো দাস মুক্তি নাই, তাহলে আমরা কি করব? আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন? ধরেন আপনার এক ভাই দোকানে অনেক বাকি খাইছে, আছে না নাই? অর্থের অভাবে টাকা দিতে পারে না, তার এমন সম্পত্তি নাই যে সম্পত্তি বেচে তার দণ্ড পরিশোধ করব। এরকম অনেক সমাজ মানুষ আছে না নাই? ওই ভাই ঋণ আপনি যাকাতের টাকা দিয়ে পরিশোধ করে দিতে পারেন। আমরা এটা করি না, আমরা এটা করি না। আছে না সমাজে এত অবহেলিত লোক আছে না ভাই? দেখবেন 500 টাকা পায়, 700 টাকা দোকানে পায়, ওই দোকানের সামনে আর যায়, কারণ টাকা নাই, ইনকাম নাই, করতে পারে না। ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে খাইতে কষ্ট। তাহলে আপনার যদি যাকাতের অর্থ থাকে, তাহলে এই যাকাতের অর্থ দিয়া ওই ব্যক্তির ঋণটা আপনি পরিশোধ করে দেন। সওয়াব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দাসকে, কৃত দাসকে আজাদ করে দিলে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। আমার বাবারা, আমার বন্ধুরা, তাওফির রিকাব 5 নম্বরে দিলেন দাস মুক্তির ব্যাপারে। তথা তোমার এক ভাই যদি বিপদে পড়ে, ওই বিপদ থেকে তাকে যাকাতের টাকা দিয়ে তুমি উদ্ধার করতে পারবা। 6 নম্বরে ওয়াল গরিমিনা তথা দেনাদার ব্যক্তি। সমাজের ভিতরে এমন অনেক লোক আছে, আগে খুব সচ্ছল ছিল, খুব ভালো লোক ছিল, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইয়া তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি শেষ, আছে না নেই? হয় না এরকম মানুষের জীবনে? আগে অনেক কিছু ছিল, হঠাৎ যে কোনো একটা রোগ দিয়া বা যে কোনো একটা অ্যাক্সিডেন্টে তার সব সম্পত্তি সব কিছু নিঃস্ব হয়ে গেছে। কিন্তু মানুষ তার কাছে অনেক পাওনা রয়েছে, অনেক পাওনা। এখন সেক্ষেত্রে আপনার যদি যাকাতের টাকা থাকে, তাহলে আপনি এই ব্যক্তিকে যাকাতের টাকা দিয়ে আপনি উদ্ধার করতে পারবেন। ওই দানাদার ব্যক্তির দেনাটা পরিশোধ করে দিতে পারবে। আমরা কিন্তু এই কাজগুলো খুব একটা করি না। আমরা শুধু যাকাতের টাকা দেওয়ার জন্য আমরা শুধু রমজান মাসকেই বেছে নিই, বাঙালিরা বিশেষ করে। কিন্তু যাকাতের টাকা দেওয়ার জন্য কিন্তু রমজান মাস শর্ত না। আপনি যে কোনো মুহূর্তে আপনি যাকাতের টাকা দিতে পারেন, যে কোনো দিনে। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, আপনার যে যাকাত হয়েছে কি হয় নাই, এই জিনিসটা তো জানতে হবে। কিভাবে জানবেন যে আপনার যে অর্থটা আছে, এই অর্থটা পরিপূর্ণ 1 বছর হয়েছে কিনা? এই অর্থের আপনার কাছে 1 বছর জমা ছিল কিনা? যদি থাকে 354 দিন, আর যদি এই মালটা নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে থাকেন, তাহলে আপনার যাকাত হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি যে কোনো মুহূর্তে এই যাকাতের অর্থ আদায় করতে পারেন। কিন্তু আমরা কি করি? শুধু অপেক্ষায় থাকি কখন রমজান মাস আসবে, আর ওই সময় আমরা যাকাতের টাকা পরিশোধ করব। আসলে বিষয়টা এরকম না। যদি 50,000 টাকার মাল কিনে খেয়ে 50 লাখ টাকা মাল কিনে খেয়ে সেটা 50 লাখ 1 কোটি টাকা হয়ে গেলে লাভ হয়। লাভ হয়ে 1 কোটি টাকা, ওই 50,000 টাকার টাকা ধরে আমার। আপনি যদি ব্যবসার টাকা, আপনাদের পরে আমি আনসার করবো, আগে আলোচনাটা শেষ করি। তাহলে 6 নম্বরে ওয়াল গরিমিনা, দেনাদার ব্যক্তির। 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছেন যে এমন জায়গায় তুমি যাকাতের টাকা দাও যে জায়গায় নির্দিষ্ট কোনো মানুষ দান খয়রাত করে না। আল্লাহর জন্য এমন জায়গায় দাও যেই জায়গায় নির্দিষ্টভাবে কেউ দান করে না। ধরেন আমি বুঝানোর জন্য বলছি, এই যে আমাদের মাদ্রাসা, এটা কি নির্দিষ্ট দান খয়রাত হয়নি?
বাংলাদেশে যত কওমি মাদ্রাসা রয়েছে এটা নির্দিষ্ট কোনো দানে চলে না। কারো 1 টাকা, কারো 10 টাকা, কারো 20 টাকা, কারো 1 লক্ষ টাকা, এইভাবে মানুষ দিতেছে দৈনিক ফি সাবিলিল্লাহ। এই যে অসহায় মানুষের জন্য আপনি দান করবেন, এটাকে ফি সাবিলিল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুজাহিদ এবং যাদের ব্যয়বার বহন করার কোনো খাত নাই, কোনো খাত, নির্দিষ্ট কোনো খাত নাই যে আমার এই জায়গা থেকে এই টাকাটা আসবে, এইটা দিয়ে আমি চাউল কিনব, এই টাকা দিয়ে আমি চিকিৎসা খরচ করব, এই টাকা দিয়ে আমি শিক্ষার ব্যবস্থা করব, এরকম নির্দিষ্ট কোনো খাত নাই। এমন জায়গা আল্লাহ তাআলা দান করতে দিয়েছে। তাহলে এমন জায়গা কোনটা? সমাজের ভিতরে যেই এতিমখানাগুলো রয়েছে, সমাজের ভিতরে যেই এতিমখানাগুলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন এতিমখানা আছে না নাই? আছে। এই এতিমখানাগুলো নির্দিষ্ট কোনো দানে চলে না। এই জায়গায় আপনাদেরকে এই যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারবে। তাহলে 8 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইবনুস সাবিল তথা মুসাফির ব্যক্তি। মুসাফির কাকে বলে? যিনি ভিক্ষা করে তিনি নন, যিনি ভিক্ষা করেন তাকে বলে ফকির। মুসাফির হলো ওই ব্যক্তিকে বলে যিনি সফর অবস্থায় থাকেন। এবং যিনি সফর অবস্থায় থাকেন এরা তো ধনী, তাহলে তাদেরকে যাকাতের টাকা কেন দিব? প্রশ্ন আছে না নাই? সফর যারা করেন, ধরেন আপনি আমেরিকা সফরে গেলেন, আপনি কি গরিব হইলে আমেরিকা যাইতে পারেন? বা আমেরিকা থেকে আমার বাংলাদেশে একজন নাগরিক আসলো, আমেরিকার সিটিজেন, তিনি আসলো, তিনি কি গরিব? তাহলে তাকে কেন যাকাতের টাকা দিব? ইসলাম বিধান রেখেছে, কত ব্যালেন্সপূর্ণ, কত ব্যালেন্সপূর্ণ আমার ইসলাম। আল্লাহ তাআলা বললেন এই মুসাফির ব্যক্তিকে তুমি যাকাতের টাকা দাও। ওই সময়, কোন সময়? যেই সময় ধরো আমার বাংলাদেশে একজন আমেরিকার সিটিজেন, একজন নাগরিক আসলো, আসার পরে তার পাসপোর্ট, তার টাকা পয়সা সবকিছু চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে বা ছিনতাইকারীরা ধরে নিয়ে গিয়েছে। এখন তো তিনি নিঃস্ব, অসহায়, তার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ওই সময় এই মুসাফির ব্যক্তিকে তুমি তোমার যাকাতের টাকা দিয়ে সহযোগিতা। সুবহানাল্লাহ, কি ব্যালেন্স রেখেছে। তাহলে এই মোট 8 খাতে আমরা যাকাতের টাকা ব্যয় করবো। 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে যাকাত আদায়কারী ব্যক্তিকে, 4 নম্বর দৃষ্টি আকর্ষণ করার জন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য যাকাত দিব, 5 নম্বরে দাস মুক্তির জন্য, 6 নম্বরে দানাদার ব্যক্তির দানা পরিশোধ করার জন্য, 7 নম্বরে মাদ্রাসা বিভিন্ন এতিমখানা আমরা দান করব, যাকাতের টাকা দিব, অর্থ দিব, 8 নম্বরে মুসাফির ব্যক্তিকে দান করার নিয়তে যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা যাবে। এই 8 খাতে যাকাতের টাকা দিতে হবে। অন্য খাতে যদি আপনি যাকাতের টাকা দেন আপনার যাকাত আদায় হবে না। মসজিদে যদি কেউ টাকা দেন তাহলে যাকাত আদায় হবে না। বলেন হুজুর আল্লাহর ঘর তো মসজিদ না, না, কারণ যাকাতের টাকা মসজিদের প্রয়োজন নাই, বরং কুড়ে ঘরে মানুষ নামাজ পড়বো, অট্টালিকার দরকার নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, এজন্য যাকাত দ্বারা সমাজের ভিতরে দেন। কেউ যদি লুঙ্গি কিনে যাকাত দেয় যাকাত আদায় হবে না, কেউ যদি শাড়ি কিনে যাকাত দেয় যাকাত আদায় হবে না, কেউ যদি চাউল কিনে যাকাত দেয় চাউল কিনে যাকাত দেন, ডাল কিনে যদি কেউ যাকাত দেয় তার যাকাত আদায় হবে না। কারণ যাকাত হলো গরিবের হক। আপনি মনে করেন এটা আপনি তারা পাওনাদার, গরিবরা হলো পাওনাদার, পাওনাদারকে আপনার বুঝিয়ে দিতে হবে। আর যদি আপনি বুঝাইতে ব্যর্থ হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে দৃষ্টি স্থাপন করে দিয়েছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে স্পষ্ট আছে কারুন যেরকম যাকাত দিতে অস্বীকার করার কারণে কারুনের যেই গতি হয়েছিল রে মুসলমান, আপনি আর আমিও যদি যাকাত দিতে অস্বীকার করি কারুনের মতো আল্লাহ
তাআলা আমাদের অবস্থান করে দিবেন। পরি নাউজুবিল্লাহ। তাহলে যাকাত দিতে হবে কি নগদ অর্থ দিতে হবে? কেন নগদ অর্থ দিবেন? ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বাবারা, গভীর মনোযোগ দিয়ে শোনো। এক ব্যক্তি আপনার কাছে 1000 টাকা পায়। খেয়াল করে শুনবেন, 1000 টাকা পায়। 1 বছর হয়েছে। এবার আপনি মনস্থ করলেন, ওই ব্যক্তি যেহেতু আমার কাছে 1000 টাকা পায়, আমি তাকে 2টা লুঙ্গি কিনে দিই, 500 আর 500 1000 টাকা দিয়া নিয়ে গেলেন। ভাই, এই নেন, আপনি তো আমার কাছে 1000 টাকা পান, এই নেন আপনারা 2টা লুঙ্গি দিলাম। এখন বেড়ার ঘরে, ওই লোকের ঘরে আরো 5 খান লুঙ্গি আছে। সে বলতেছে, ভাই আপনার লুঙ্গি তো আমার দরকার নাই, আমার দরকার টাকার। আমি যেই টাকা পাই ওই টাকা দেন, আপনার লুঙ্গি আপনি নিয়ে যান, আমার লুঙ্গির তো দরকার নাই। আপনি আমাকে কেন লুঙ্গি দেন? আমার তো শাড়ির দরকার নাই, কেন আমাকে শাড়ি দেন? আমি আমার সন্তানের জন্য চাল কিনে খেতে পারি না, আপনি যদি টাকা দেন আমার সন্তানের জন্য আমি চাল কিনবো, আমার সন্তানের জন্য আমি ঔষধ ক্রয় করবো, আমার সন্তানকে আমি ডাক্তার দেখাবো। অতএব আপনি লুঙ্গি আপনি দেন, আমার টাকা আমারে বুঝাইয়া দেন। অনেকে মনে করেন বাবা, যারা বড় লোক আছেন আপনারা মনে করেন ওই যাকাতের টাকা আপনার। না না, আপনি যতই চেষ্টা করেন যাকাতের টাকা বাইন্দা রাখার জন্য, আল্লাহ বলেন না রে বান্দা, না, ওই সুযোগ আমি আল্লাহ তাআলা জমিনে দিব না। ওই বছরের ভিতরে আল্লাহ তাআলা এমন মহামারী দিবেন, আপনার আর আমার ঘরে এমন বিপদ দিবেন, ওই এক বিপদে যাকাতের টাকা সুদে আসলে আল্লাহ তাআলা সব নিয়ে নিবেন। নাউজুবিল্লাহ করে। আমার বাবারা, আমার বন্ধুরা, যাকাত হলো গরিবের হক। অতএব হক নষ্ট করার কারণ কোনো সিস্টেম নাই। কারণ আল্লাহ তাআলার কাছে যখন আপনি যাইবেন, বড় লোক